হলো যে কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে, কোরবানির আগেই ধরা পড়েছে, ওই পশু কি কোরবানি করা যাবে? একটু দলিল সহ জানিয়ে উপকৃত করবেন। জি, অধিকাংশ আইম্মা ইকরামদের নিকটে কোরবানি করা যাবে। পশুর পেটে যদি বাচ্চা থাকে, আগে জানেন অথবা জবাই করার সময় জানেন, তবে পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে গোশতের স্বাদ কমে যায়। এজন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ এটাকে জায়েজ মনে করেননি। বাকি ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাহুমুল্লাহ জামিয়ান তারা বলছেন জায়েজ। সুতরাং পেটে বাচ্চা থাকলে শরীয়তে কোনো বাধা নেই, যদিও উত্তম হচ্ছে আপনি আগে থেকে জানতে পারলে সেটাকে বদলে নেন, কিন্তু কোরবানি ইনশাআল্লাহ তাআলা কোরবানি হয়ে যাবে। যেটা পেটে বাচ্চা রয়েছে এটা কি হবে? সেটা যদি যখন জবাই করলেন, জবাই করার পরে দেখছেন যে মৃত, তাহলে হাদিস রয়েছে জাকাতুল জানির জাকাতু উম্মিহি, পেটে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চার জবাই হচ্ছে তার মাকে জবাই করা। অর্থাৎ যে পশুটা জবাই করলেন সেটা জবাই করলে তাকে যেন জবাই করা হয়েছে, হয়তো জবাইয়ের সময় জীবিত ছিল, এটাই সম্ভাবনা বেশি, জীবিত ছিল এটাই ধরে নিতে হবে। সুতরাং তার মাকে জবাই করা হয়েছে মানে তার জবাই সে হালাল হয়ে গেছে। সেটা রুচি হলে খেতে পারেন, আমাদের মানুষের রুচি নেই সুতরাং খেতে পারেন, কিন্তু শারআন জায়েজ রয়েছে, জায়েজকে জায়েজ বলতে হবে, রুচি নেই খাবেন না। আর যদি জীবিত হয়, যখন জবাই করলেন আর তারপরে দেখছেন যখন গোশত করছেন বা দেখছেন পেটে যে বাচ্চা এখনো জীবিত আছে, তাহলে সেটা জীবিত পাওয়া গেছে, সুতরাং সেটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে।